নমস্কার বন্ধুরা। হিন্দু ধর্মের অসংখ্য দেবদেবী ও পৌরাণিক চরিত্রদের মধ্যে এক রহস্যময় ব্যতিক্রমী চরিত্র দেবশ্রী নারদ। তিনি এক জনপ্রিয় পৌরাণিক চরিত্র। আচার আচরণে তিনি পরম বৈষ্ণব, মুখে সদা হরিনাম, সর্বত্র তার অবাধ যাতায়াত, সব সংবাদ সব জ্ঞান তার মধ্যে সদা বর্তমান। দেবলোক থেকে যমলোক সব স্থানে তিনি সমান জনপ্রিয়, কিন্তু তিনি দেবতা হিসেবে পূজিত হন না। তাকে নিয়ে আছে হাজার বিতর্ক, আছে অনেক বদনামও। কিন্তু কে তিনি, কী তার স্বরূপ, কোথা থেকে তার উৎপত্তি, কিভাবে তিনি শ্রী বিষ্ণুর সবচেয়ে বড় ভক্ত হয়ে উঠলেন? আমরা অনেকেই এই প্রশ্নগুলির সঠিক উত্তর জানি না বা কখনো জানার চেষ্টাও করিনি। আর এই সব প্রশ্নের উত্তর আজকে আপনারা পেতে চলেছেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। মাথায় চূড়ো করে বাঁধা, চুলে জড়ানো ফুলের মালা, গলায় হাতে রুদ্রাক্ষ, মুখে সব সময় মধুর হাসি। নারদ বলতেই চোখের সামনে ভেসে ওঠে এই ছবি। কিন্তু জানেন কি, কে এই নারদ মুনি? পুরাণ অনুসারে আগের জন্মে নারদ ছিলেন ব্রাহ্মণদের এক দাসীর পুত্র। তখন তার নাম ছিল নন্দ। ছোটবেলা থেকেই ব্রাহ্মণদের সেবা করতেন তিনি, খুব যত্ন করে সবার দেখাশোনা করতেন। এইভাবে ব্রাহ্মণদের সেবা করে নন্দর আত্মা ক্রমশ শুদ্ধ হয়ে ওঠে। ব্রাহ্মণদের পুজো দেখে ও পুজোর মন্ত্র শুনে তিনিও মন্ত্রজপ শুরু করেন। কিন্তু কিছুদিন পর ওই সাধুরা সেখান থেকে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। সাধুরা তাকে ছেড়ে চলে যাবেন এই কথা জেনে অত্যন্ত কাতর হয়ে পড়ে নন্দ। তাকে ছেড়ে না যেতে সবার কাছে অনুনয় বিনয় করতে থাকেন। সাধুরা তাকে বোঝান যে সব মানুষকেই একদিন যেতে হবে, কেউ এক জায়গায় বরাবর থাকতে পারেন না। বন্ধন থেকে মুক্তি পাওয়াই মানব জীবনের উদ্দেশ্য। নন্দর প্রতি তুষ্ট হয়ে সাধুরা তাকে সেই স্বর্গীয় জ্ঞান দান করেন, যা স্বয়ং শ্রীকৃষ্ণ গীতায় বর্ণনা করেছেন। এই জ্ঞানের সঙ্গে স্বর্গীয় আলো নন্দর অভ্যন্তরে প্রবেশ করে। ব্রাহ্মণরা চলে গেলে তিনি মায়ের সঙ্গে সেখানেই থেকে যান এবং বিষ্ণুর আরাধনা শুরু করেন। একদিন সাপের কামড়ে নন্দর মায়ের মৃত্যু হয়। সেই শোকে জঙ্গলে গিয়ে বিষ্ণু ধ্যান শুরু করেন নন্দ। তার প্রচণ্ড তপস্যায় তুষ্ট হয়ে বিষ্ণু তাকে দর্শন দেন। শ্রী বিষ্ণু নন্দের পবিত্র মন ও ঈশ্বরকে পাওয়ার প্রবল ইচ্ছে দেখে খুশি হয়ে তাকে বর দেন যে পরের জন্মে তিনি বিষ্ণুর পরম ভক্ত হয়ে জন্ম নেবেন। এরপর নন্দ বিষ্ণুর আরাধনা করতে করতে গোটা বিশ্ব ঘুরে বেড়ান। সব সময় তার মুখে শুধু বিষ্ণুর নাম। মহাপ্রলয়ের সময় তিনিও ভেসে যান। এভাবে কয়েক হাজার বছরের প্রলয়ের পর বিষ্ণু নাভিবদ্ধ থেকে ব্রহ্মার উৎপত্তি হয়। সৃষ্টির একদম আদিলগ্নে সৃষ্টিকর্তা ব্রহ্মা প্রজাপতিদের সৃষ্টি করেন সৃষ্টিকার্যে তাকে সাহায্য করার জন্য। এই প্রজাপতিরাই মানব জাতির আদিপিতা। ব্রহ্মার মন থেকে এদের সৃষ্টি, তাই এদের ব্রহ্মার মানসপুত্র বলা হয়। মনুস্মৃতিতে এদের উল্লেখ আছে। এরা হলেন মরীচি, অত্রি, অঙ্গিরস, পুলস্ত, পুলহ, ক্রতুস, বশিষ্ঠ, প্রচেতস বা দক্ষ, ভৃগু ও নারদ। এইভাবে মহর্ষি নারদের জন্ম হয় একটি বিশেষ উদ্দেশ্যে। কিন্তু ঈশ্বর সাধনা ও ভগবত প্রাপ্তিতে বিঘ্ন সৃষ্টির আশঙ্কায় তিনি তাতে রাজি না হওয়ায় ব্রহ্মার অভিশাপে নারদকে গন্ধর্ব ও মানবজনিতে জন্মগ্রহণ করতে হয়েছিল। এছাড়া নারদের জন্ম নিয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন উল্লেখ রয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে এই ঘটনার সব থেকে সুন্দর বর্ণনা রয়েছে। আবার কোথাও কোথাও নারদ প্রজাপতি ব্রহ্মা ও দেবী সরস্বতীর সন্তান। কিছু শাস্ত্রে তার জন্ম বৃত্তান্ত সামান্য আলাদা। এর জন্ম হয়েছিল ব্রহ্মার কণ্ঠ থেকে। প্রথমে ব্রহ্মা তাকে সৃষ্টির ভার দেন। সৃষ্টির কাজে ব্যস্ত থাকলে ঈশ্বর চিন্তা বিঘ্নিত হবে বিবেচনা করে ব্রহ্মার আদেশ মানতে রাজি হলেন না তিনি। ফলে ব্রহ্মা তাকে অভিশাপ দিয়ে বলেন যে নারদকে গন্ধমাদন পর্বতে গন্ধর্বজনিতে জন্মগ্রহণ করতে হবে। যথাসময়ে ইনি গন্ধর্বজনিতে জন্মগ্রহণ করেন। এই সময় তার নাম ছিল উপবন। শ্রী বিষ্ণু সবচেয়ে বড় ভক্ত হিসাবে পরিচিতি পান তিনি। কিছু হিন্দু পৌরাণিক কাহিনী মতে ব্রহ্মার মানসপুত্র নারদ একজন ত্রিকলাজ্ঞ, বেদজ্ঞ ও তপস্বী। তার বৈরাগ্য ও জ্ঞানের জন্য তিনি দেবশ্রী উপাধিতে ভূষিত। তার নামের একটা অর্থ আছে। নার শব্দের অর্থ জল। ইনি সবসময় তর্পণের জন্য জল দান করতেন বলে এর নাম হয় নারদ। বহু গুরুত্বপূর্ণ পৌরাণিক ঘটনার সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত। বিভিন্ন স্থানে বিভিন্ন ভূমিকায় দেখা যায় তাকে। ইনি কৃষ্ণের জন্ম বৃত্তান্ত পূর্বেই কংসকে জানিয়েছিলেন। ধ্রুবের তপস্যায় মন্ত্রদাতা ছিলেন। মহাদেব পার্বতীর বিবাহের ঘটক ছিলেন। দক্ষের অহংকার নাশে ইনি বিশেষ ভূমিকা রাখেন। আবার রামায়ণের মূল কাহিনী তিনি বাল্মীকিকে শুনিয়েছিলেন। পরে এই কাহিনী অবলম্বনে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। টিভির পর্দায়, সাহিত্যে বা সিনেমায় তাকে কিছুটা বিকৃত করে দেখানো হয়েছে মানুষকে আনন্দ দেওয়ার জন্য। তাই বর্তমান প্রজন্মের কাছে তার স্বরূপ ধরা দেয়নি সেভাবে। আজ দেবশ্রী নারদের কথা এখানেই শেষ করছি। ফিরব আগামী পর্বে নতুন কোনো চরিত্র এবং তার জড়িয়ে থাকা অনেক গল্প ও রহস্য নিয়ে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন।